হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা রয় দাস। তো চলো আমি আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। যদিও ব্লগটা আজকের নয়, ওটা কালকে, তো এডিট করতে পারিনি, তো তার জন্য সেটা আজকে শেয়ার করছি। তো দেখতেই পেয়েছো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, তো তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম মাঠের দিকে। আর মাঠের দিকে এসেই দেখো কত সুন্দর চারদিকটা সবুজে সবুজ ভরা। আর সকালবেলায় যেহেতু অতটা ঠান্ডাও নেই গরমও নেই, খুব মিষ্টি একটা ওয়েদার। তো চলো তারপরে মুখ টুক ধুয়ে নিলাম। তো তারপরে 10টা বেজে গেল। আর মা সকালে রান্না করেছিল উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, ডাল আর একটা সবজি করেছিল। তো সকালের খাওয়া দাওয়া খেয়ে নিলাম। তো খাওয়ার পরে চলে গেলাম জামা কাপড় ধুতে, যেহেতু আমার মামা আমার বাবাই অনেকটাই ছোট, তো তার জন্য প্রতিদিন অনেক জামা কাপড় ধুতে হয়। আর নোংরা হয় না তেমন, ওটা তো মাটির তেমন খেলা করে না। তো একবার যেটা পরানো হয় সেটা তারপর ধুয়েই পরানো হয়, বাচ্চা মানুষ তো অনেকটাই ছোট। তো তার জন্য চলে গেলাম এখানে ট্রেনের মধ্যে। আর বাড়িতে যেহেতু কল চিপে ধুতে হবে, তো তার জন্য আমি কল চিপার ভয়ে ওখানে ট্রেনে জামা কাপড়গুলো ধুতে চলে গেলাম। আর ওখানে গিয়ে দেখো অনেক কুচকাপাচকি সবাই স্নান করছিল, আর সব জলগুলো ঘোলা করে দিয়েছিল। আমি একা একা জামা কাপড়গুলো সব সার্ফের জলের মধ্যে ডুবোচ্ছিলাম, আর ওখানে অনেক লোক ছিল, তো ওদের সাথে কথা বলতে বলতে আমি ওগুলো জলে ডুবাচ্ছিলাম। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থেকো। তো চলো জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে এবার এগুলো কিছুটা হাত দিয়ে ইয়ে করে তো ওগুলো কেচে নিচ্ছিলাম। আর ওই পুচকিগুলো আমাকে বারবার বলছিল যে দিদি তোকে স্নান করে দেবো, ভিজিয়ে দেবো। তো আমি বলছিলাম না না, আমাকে ভেজাস না, আমাকে ভেজালে ঠান্ডা লেগে যাবে আর পুচকুটারও ঠান্ডা লেগে যাবে। তো ওর জন্য ওরা বলছিল ঠিক আছে। আর ওরা দেখো খুব মজা করে স্নান করছিল এই গরমের মধ্যে, ঠান্ডা জল কী না মজা। আমার ইচ্ছে করছিল, কিন্তু কী করবো বলো, ইচ্ছে থাকলেও তার উপায় নেই। আমি এখানে স্নান করলে হুট করে ঠান্ডা লেগে যাবে, তারপর বাবাইয়েরও ঠান্ডা লেগে যাবে। যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় এসেছি, এমনিতে ওয়েদার চেঞ্জ হয়েছে। তো এক এক সব জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমার জামা কাপড় ধোয়া হয়ে এসছে। জানো তো আমার ব্লগ ভিডিও করার খুব শখ, কিন্তু কী করবো বলো তো, টাইম হয়ে ওঠে না, যেহেতু বাবাই অনেকটাই ছোট, বাড়িতেও সেরকম টাইম পায় না, আর আমার ভিডিও করে দেওয়ার লোকও নেই। মাম্মাম চলে যায় স্কুলে আর আমার পেছনে। তো দেখো আমার জামা কাপড় ধোয়া গেছে, এবার বাড়ি চলে আসছি, জামা কাপড়গুলো ধুয়ে বাড়িতে স্নান করব। তো চলো স্নান করার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো এখন আমার স্নান হয়ে গেছে, আর আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু মিউজিক ভিডিও শ্যুট করছিলাম, তো সেখান থেকেই একটা ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেকটা গরম ছিল, তার জন্য ফ্যান চালিয়ে ফ্যানের সামনে রিলস ভিডিও শ্যুট করছিলাম। তো চলো তারপর বিকাল হয়ে গেল, দেখো 4টে বাজে। তো আমরা সেজে গুজে রেডি হয়ে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। আর আমরা রাস্তা দিয়ে না গিয়ে মাঠ দিয়েই হেঁটে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো চারদিকটা সবুজ প্রকৃতি। আর যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসে, তাই ওয়েদার চেঞ্জ হয়েছে। তো চলো আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।